আপনারা জানেন আমরা দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন ভাসছে জনসমুদ্রে। মিছিল আর স্লোগানে উৎসবমুখর হয়ে উঠেছে চারপাশ। সারা দেশের আনাচে কোনাচে থেকে আসা নানা বয়সের নানা পেশার এই জনজমায়েতের উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। এই অনুষ্ঠানে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিমাতার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন অনুষ্ঠানে দলের সাংগঠনিক কাঠামোতে কারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা আহ্বায়ক কমিটির একটি তালিকা প্রকাশ করে। সেখানে বিভিন্ন পদে ১৭১ জনের নাম রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের গর্ভে জন্ম নেয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা সামনের কথা বলতে চান, স্বপ্ন আর সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চান। অতীতে বিভাজনের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রাখার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করে সেই পরিস্থিতি পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ২৬ বছর বয়সী এই তরুণ নেতা। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এনসিপির আংশিক কমিটির ঘোষণার পর সভাপতি বক্তব্য দেওয়ার পাশাপাশি ঘোষণাপত্র পড়ে শোনান নাহিদ। তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণঅভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করে চাই, বাংলাদেশকে আর কখনো বিভাজন করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতি হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি ও রাষ্ট্র নির্মাণ করব। নাহিদ ইসলাম বলেন, আজকে মঞ্চে দাঁড়িয়ে সামনের কথা বলতে চাই। আমরা পেছনের কথাকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকের এই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এরপর নতুন দলের ঘোষণাপত্র পড়ে শোনান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখানো নাহিদ ইসলাম।